বাসর ঘরে গেছে, মেয়েটার এত সুন্দর চেহারা, খায়া মমতাজের মতো মোটা হয়ে গেছে। হ্যাঁ রে, মমতাজ আমাদের কত কথা কইছে, হ্যাঁ রে, আলেমদের গালি দিছে, আবার কইছে যে মোরগ মুরগি ফরজ গোসল করে নাই জীবনে, সেই মুরগির ডিম মোল্লা তুমি খাও দিয়ে কোন বিদেনে। আমার কথা হলো, ডিম তুই খাইস নেই, তুই ডিম খাচ্ছিস, সেই তত মোটা হচ্ছিস। ও মমতাজ, একটা ভুলের কারণে সারা জীবন থাকতে হবে জেল হাজতে, একটি ভুলের কারণে সারা জীবন থাকতে হবে জেল হাজতে। কেউ যাবে না তোমা কাবা, কেউ যাবে না তোমায় দেখতে জেলের গেটেতে, একটা ভুলের কারণে সারা জীবন থাকতে হবে জেল হাজতে। জোরকান ঠিক কিনে? শুনছি মমতাজের 9টা জামাই, একটাও জেলের গেটে যায় না। যা হন যা, এটা জোরে কর। এই জন্যই যখন বাড়ির থেকে বাইরে যাবেন, বিবির ডাক দিয়ে কপালে একটা চুমো দিবেন, উমরা হজের সব আল্লাহ নামা লিখে দিন। সুবহানাল্লাহ, একটু জোরে কর। এখন একটা উমরা হজ করতে গেলে 1,20,000 টাকা লাগে, আর 1,20,000 টাকা দিয়ে যেই সব পাবে, সেই সব বিবির কপালে চুমো দিলে সেই সব পাবেন। মা বোনেরা শুনে বলতেছে, আছে শুনে আজকে বউ মারো, সব রয়েছে কোনে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মমতা, সেটাই বলতেছি। আমার ভাইয়ের, আমার ছেলেটা বলল, বিবি আমি একটু স্ট্যান্ডায় যাবো। বদনা নিয়ে যখন আসছে, যা দেখা যায় মুরব্বী বসে আছে। হুজুর, আমি বাসর ঘরে গেছি, বিবির কপালে চুমো দিছি। সুবহানাল্লাহ, এটা সরো কর। হুজুর, আপনার জন্য বিবির কাছে আমি কিছুই করতে পারি নাই, বাসর ঘরে করবো হুজুর, আমি কোনো কিছুই করি নেই হুজুর। এবার হুজুর বলল, বাবা আমি ফু দিলাম, এই মুখটা তুমি আটকা রাখবে। যখন এই পানিটা নিয়ে বলল, তোমার বিবিকে একটু এই পানি, যে কোনো ভাবে তুমি তোমার বিবিকে একটু পানি খাওয়াইবে, আর পানি যখন খাওয়াইবে, তোমার বিবির যখন পেশাবের চাপ দিবে, তোমার বিবিকে বলবে তুমি এই বদনার ভিতরে পেশাব করবে। বিবি যখন পেশাব করে চলে আসবে, তখন তুমি মুখটা ঢাইকে রাখবে। এবার ওই ছেলেটা এখান থেকে যাইয়া বলতেছে, বিবি তোমার আমার বাসর ঘর, আজকে আমি তোমাকে বাসর ঘরে শরবত খাওয়াবো, কিন্তু শরবত তো আমার কাছে নাই বিবি, দেওয়ার মতো কিছু নাই। বাসর ঘরে যাইয়া স্বামী যাইয়া বিবি মুখ মিষ্টি করে, আর বিবিও স্বামীর মুখে বাতাসা দেয়, খেজুর দেয়। কথা কয় না রে? একজন বাসর ঘরে যায়, খেজুর দিবে, দেওয়ার কথা মনে নেই, কে মিষ্টি লিয়ে নেই, পান বানা নিয়ে গেছে স্বামীর মুখে। আপনার স্বামী দিছে বিবির মুখে পান, আর বিবি দিছে স্বামীর মুখে পান দিছে। বিবির দাঁতটা একটু বড় লাগছে, বলে বিবি বাসর ঘরে তোমাকে মিষ্টি পান করাবো, কিন্তু আমার নাই, আমার বাড়ি দূরে, তোমাকে পছন্দ করে আমি বিয়ে করছি, এই পানিটা তোমাকে শরবত মনে করে খাইতে হবে। মেয়েটা যখন পানি বাদাম শরবত মনে করে খাওয়ার সাথে সাথে মেয়েটার পেটের মধ্যে জ্বালা যন্ত্রণা শুরু হয়ে গেল। বলে, স্বামী রে, আমার স্ট্যান্ডায় না গেলে তো আমার হবে না, আমার ওই পেশাব করতে হবে, আমার পেশাবের চাপ দিছে। বলে, বিবি এই বাসর ঘর থেকে তোমার যাওয়া যাবে না, তুমি পেশাব করিবে, এই যে বদনা আছে, এই বদনার মধ্যে তুমি পেশাব করো। বিবি অমনি বদনার মধ্যে বদন পেশাব করছে। পেশাব যখন করছে, অমনি বদন পেশাব করার সাথে সাথে স্বামী এই বদনার মুক্ত বদন ঢাইকে রাখছে। এবার স্বামী স্ত্রী বাসর ঘরে যায়, বাসর ঘর বদন হয়ে গেছে। বাসর ঘর করিয়ে বাদান আপনার আরামে এই দুইজন, একজন ওই যুবক আর যুবতী বদন ঘুমিয়ে আছে। এখন ওই রাজা মনে মনে চিন্তা করতেছে, মেয়েকে 9টা বিয়ে দিছি, বড় বড় রাজা বাদশার ছেলে আপনার বিয়ে করিয়া আমার মেয়ে বাসর ঘরে গেছে, কিন্তু একটা স্বামীও জীবত নিয়ে গেছে, আর এই মেয়েটা আপনার স্বামী জীবত হয়ে গেছে, লাশ হয়ে বের হয়েছে। এবার জল্লাদকে বলতেছে, জল্লাদ আমার মেয়ে বাসর ঘরে গেছে, ওই ছেলেটা মারা গেছে, ছেলেটার লাশটা নিয়ে আসো। লাশ বহন করার বাদান খাটনিটা বাদান নিয়ে গেছে, যায় দেখে এখনো বাদান দরজা খোলে নাই। বলে, বাদশা দরজা তো কেউ খোলে নাই। বলে, তাহলে আমার মেয়ে মারা গেল নাকি? এবার যায় বাদান ডাকাডাকি করে দরজা
দরজা টোকা মারছে, তখন দুইজনই বাদান ঘুম থেকে উঠছে, দুইজন এসে দরজা খুলে দিছে। যখন বের হয়ে গেছে, এখন ছিল বাস মরে নাই, তাজা যুবক ছেলে দাঁড়া আছে, চিল্লাবেন আল্লাহু আকবার। বাদশার কাছে খবর গেল, রে বাদশা, আপনার মেয়ে প্রত্যেকটা 9টা বিয়ে করছে, স্বামী নিয়ে বাসর করে গেছে, আর 9টা স্বামী মারা গেছে। এই স্বামীটাও লাশ হওয়ার কথা, কিন্তু এই স্বামীটা মরে নাই, এই স্বামীটা এখন পর্যন্ত বেঁচে আছে। বাদশা দৌড়ে আসে, যুবকটার গলা ধরে কান্দে আর চুমা দেয় আর বলে, বাবা, আমার মেয়েকে তোমার আগে 9টা বিয়ে দিছি, একটাও স্বামী জীবিত নাই, বাসর ঘরে মারা গেছে। ও বাবা, আমি জানি তুমি মারা গেছো, তুমি মরো নাও কেন? এবার বললো, আমি বলবো না, আমার চাচা বলবে। কয় তোমার চাচা? কয় ওই যে মুরব্বী। এবার মুরব্বীর কাছে যখন গেল, মুরব্বী, আমার মিয়ার 9টা জামাই মারা গেছে, এই জামাইটা মারা যাবে, কিন্তু মারা গেল না কেন? এবার বলতেছে, ওই যে বললো, বাবা, ওই বদনাটা নিয়ে আসো। ওই বদনাটা নিয়ে আসে, এখন ওই বদনার মুখটা খুলে দেখে বাজান সাপ। বলে, হুজুর, বদনার মধ্যে সাপ কেন? কয় যে 2টা সাপ ছিল, একটা সাপ এই বট গাছে ছিল, এই বট গাছের থেকে এই সাপটাকে মেরে ফেলছি, আর একটা সাপ তোমার মেয়ের পেটের মধ্যে আছে। বাসর ঘরে যায় স্বামী স্ত্রী যখন সহবাস করে, অমনি ওই সাপটা কামড় দেয়, ওই যুবকটা মারা যায়। আর এই সাপটা আপনার মেয়ের পেট থেকে বের হয়ে আসছে, স্বামী স্ত্রী সহবাস করছে, তারপরও ছেলেটা মারা যায় নাই, কারণ এই সাপটাকে দুনিয়া থেকে বিদায় করে দিলাম। চিল্লাবেন আল্লাহু আকবার। এবার বলতেছে, হুজুর, আর কি 10টা মিনিট সময় দিবেন? খুব খারাপ লাগতেছে নাকি? জোরকান মারহাবা, জোরকান আল্লাহু আকবার। আমার ভাইরা আমার, এবার বউকে বললো, বিবি থাকো। বিবি বলে, স্বামী তুমি কই যাও? তোমাকে ছাড়া আমি একা একা থাকতে পারবো না। বলে, বিবি রে, আমার বাবা টাকা রয়েছে, ওই লোকের কাছ থেকে টাকা আনবো। ওই লোকের বাড়ি বাদাম চলে গেল, যা বলে, চাচা, আমি লোকমান আলাইহিস সালামের ছেলে, আমার আব্বা 100 দিরহাম স্বর্ণের টাকা আপনার কাছে পাবে, আব্বা পাঠা দিছে, আপনি টাকা দেন। ওই লোকটা জালিম মানুষ, ওই লোকের কাছে অনেক মানুষ টাকা পাবে, একটা লোকে কেউ টাকা দেয় না। ওর একটা ঘর আছে, বলে, বাবা, এই ঘরে শুয়ে থাকো, আজকে তোমাকে মেহমানদারি করব, পেট ভরে খাওয়াইয়া। একটা বিল্ডিং আছে নদীর কিনারে, নিচতলা বিল্ডিং এ শুয়ে দেয়। রাতে যখন জোয়ার আসে, জোয়ারে আপনার যখন ওই ঘরের মধ্যে শুয়ে থাকে, বাহিরের থেকে বাদান তালা দেয়, জোয়ারের পানি আসে, ডুবে ওই লোককুনি বাদান মারা যায়। এইভাবে করিয়ে মানুষকে বাদান ফাঁকি দেয়। এই যুবককে বলল, যুবক, আমার একটা নীতি আছে, আমার নীতি আছে, আমার বাড়ি থেকে টাকা নিতে হলে এক রাত আমার বাড়িতে অতিথি থাকতে হবে, আর আমি একটা রাত তোমাকে মেহমানদারি করব। এরপরে মেহমানদারি করবার পরে বলতেছে, এই যে বিল্ডিং আছে, সুন্দর খাট পালং আছে, এখানে তোমরা 2জন ঘুমাও। এবার ওই মুরব্বি বলতেছে, ভাতিজা, এই জায়গা কিন্তু ঘুমান যাবে না। ও বাবা, এই জায়গা ঘুমান যাবে না। ওই বিল্ডিংটা বাদান 2তলা বিল্ডিং, নিচে 1তলা, উপরে হলো বাদান 1তলা, উপরে হলো বাদান আর 1তলা, 2তলা ঘর। এই 2তলা রুমে বাদান 2তলায় থাকে ওই লোকটার বাদান একটা ছেলে বাদান ঘুমিয়ে থাকে। আর অতিথি যখন যায়, নিচতলা বাদান যখন রাখে, তালা দেয়। তারপরে যখন তালা দেয়, জোয়ারের পানি আসতে বাদান মারা যায়, লোক দুনিয়ার বাড়াইতে পারে না। তখন 2জন ঘরের মধ্যে ঢুকে বলতেছে, বেটা, ঘুমান যাবে না, একটু খবর নেই উপর তালাইকে। আস্তে আস্তে হাইটে যা দেখে ওই লোকটার ছেলে শুয়ে রয়েছে। বলে, বাবা, আমরা নিচতলায় শুয়ে থাকতে পারি না, আমরা তোমাদের মেহমান, তুমি যদি নিচের তালা যাইতে। ও বাবা, আমরা আজকে 2জন উপর তালায় ঘুমাইতাম। ওই মুরব্বির কথা শুনিয়ে ওই যুবকটা বাদান নিচতলে যখন আসছে, নিচতলে যখন শুইছে, উপর থেকে বাদান দরজা বন্ধ করে দিয়ে 2জন উপর তালা বাদান ঘুমিয়ে আছে। রাত্রির বেলা যখন জোয়ারে পানি আসছে, ওই পানিটা ওই রুমের মধ্যে ঢুকছে, ওই লোকটার ছেলেটা বাদান মারা গেছে। সকালবেলা লোকটা মনে মনে চিন্তা করতেছে যে এই মেহমান টাকার জন্য আসছে, এই মেহমানটা লাশ হয়ে গেছে, এখন তাকে ডাকার জন্য যাবে। ডাকছে, দরজা খুলছে, যায় দেখে 2টা মেহমান। আপনার যখন দরজা খুলছে, 2টা মেহমান উপর তলা থেকে বলতেছে, আসসালামু আলাইকুম। লোকটা চমকে উঠছে, বাবা, তোমরা
কেন দোতলায়? কয় আমরা দোতলায় শুয়ে আছি। কয় আমার ছেলেকে? কয় আপনার ছেলে নিচতলায়। লোকটা হাউমাউ করে কাঁদতেছে, আমার সারে সর্বনাশ হয়েছে। চাচা এসে বলে, জীবন ভরা মানুষকে এই রকম করে করে ঠকাচ্ছ, আজকে তোমাকে উচিত শিক্ষা দেওয়া হয়েছে। সিল্লাকান আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। একই দিনে দুইটা মেয়ের বিয়ে হয়েছে। এরকম বিয়ে হয় না? কথা কয় না, হয় না? একদিনে দুইটা মেয়ের বিয়ে হয়েছে। মিয়াকে আগে আমরা বিয়ে করছি, বউ আমাকে দেখে নাই, আমরা বউ দেখিনি। বাপ মা পছন্দ করে ওই যে সুট এনে দিচ্ছে, জীবনকাল কেটে গেল। আর এখনকার ছেলেরা, তবে নিয়ম হলো যে বিয়ে করবে সে বউ দেখবে, বউ স্বামী দেখবে। এখন ছেলেরা যদি বলা যায় তোমার বউ দেহগা, ওদের চয়েস নষ্ট হয়ে গেছে। ও 3-4টে বন্ধু নিয়ে যায় যে আমার তো চয়েস নাই, তোরা দেখ মালটা কেমন। হাসেন না, হাসেন না। না না, আপনার জিনিস যাকে নিয়ে সংসার করবেন আপনি দেখবেন আপনার চোখ দিয়ে। তোর চয়েসকে একবারে নষ্ট করে ফেলছিস, আর একজনকে দেখান লাগবে নাকি? আছে না না? তো ওই সময় ছেলেরা বিয়ে করছে বাপ মার পছন্দে। তো বাপ মার পছন্দে বিয়ে করছে। মাইকো যখন আসছে, একজনে দুই মেয়ে তুলে দিতে গিয়ে যখন ঘরে তুলে দিবে, মাইকো তুলে দিবে, তখন ওই কান্নাকাটি শুরু করছে। মা বাবা মানুষ উল্টো করে ভুল করিয়া ছোট মেয়ে নিয়ে বড় মেয়ের ঘরে তুলে দিছে, আর বড় মেয়ে নিয়ে ছোট মেয়ের ঘরে তুলে দিছে। ছোট মেয়ের বিয়ে হয়েছে সাজাদপুর, বড় মেয়ের বিয়ে হয়েছে সিরাজগঞ্জ রোডে। আমার কথা কি বুঝতেছে? বাদাম 2 দিন 2 রাত হয়ে গেছে। মা স্বামীকে বলতেছে, স্বামীর দুইটা মাত্র মেয়ের ছেলে সন্তান নাই, 2 দিন ধরে বিয়ে হয়েছে, মনটা ভালো লাগে না, একটু মেয়েটাকে দেখে এসো। ছোট মিয়া বিয়ে দিছে সাজাদপুর, আর বড় মিয়া বিয়ে দিছে আপনার সিরাজগঞ্জ রোডে। এবার বাবা বলতেছে, বিবি রে তুমি তাড়াতাড়ি খাবার দাও। ছাতা হাতে নিয়ে হাঁটতে হাঁটতে বদন চলে গেছে সাজাদপুর ছোট মিয়ার বাড়িতে। যা ডাক দিছে মা, আসা দেখে বড় মিয়া হাজির। কে রে মা, তোকে না বিয়ে দিছি রোটে? কয় না বাবা, এহেনি তোমাকে বিয়ে দিছে, আজ 2 দিন ধরে স্বামীর সাথে বাসকার হয়েছে, এহেনি ঘর সংসার করতেছি। দৌড়া চলে গেছে ও রোটে, যা আছে ওই ছোট। জান্নাতি ঠিকানা ইসলামিক চ্যানেল, বেলকুচি, সিরাজগঞ্জ। আপনার প্রিয় বক্তার মহাগ্রন্থ আল কুরআনের আলোচনা শুনুন।